এখন আমি ওই 6 প্রকারের কথাই যদি আলোচনা করি, আজকে এমন টাইমে আমাকে দেওয়া হলো যে মসজিদের জালসা, কাজে কাজে মসজিদ সম্পর্কে যদি কিছু বলা না যায় তো বেমানান হয়ে যাবে। কেন? আল্লাহ পাকের নবী যখন কোনো ওয়াজ করতেন মোতাবাক মুক্তাজা এ হাল এই হিসাবে কথা বলতেন। আজকে আমরা মসজিদ, এই গ্রামের মানুষ মসজিদ করছে, তার জন্য পরেশান আছে, প্রত্যেককে সব পরেশান আছে। এই মসজিদ মসজিদ মসজিদ, বউ বেটি ছেলে মেয়ে সবাই এসেছে, এই মসজিদটা কি আবার? আমরা মসজিদ দেখতে পাচ্ছি, এই তো মসজিদ। আজকে এই মসজিদ সম্পর্কে কয়েকটা কথা বলে তখন আপনাদেরকে আমি ওই মাজমুনে যাব। খুব সংক্ষিপ্ত আকারে কথাটা বুঝেন। একটা বলকে বলে মসজিদ আর কেউ বলে মহিজ। আমি সুরতাল লাগিয়ে আপনাদের গান গাজাল দিয়ে আর সুর লাগিয়ে মোহিত করব, এরকম বক্তা আমি নই। আমি যেমন ক্লাসের ছাত্ররাকে সামনে রেখে যেমন করে পড়াই, আমি ওইভাবেই শ্রোতামণ্ডলী যারা জালসায় থাকেন, যারা কোরআন হাদিস শুনতে ভালোবাসেন, আমি তাদেরকে ওই কোরআন হাদিস সামনে রেখে আমি কথা বলি। একটা সুরতাল লাগিয়ে আমি যদি কথা বলতে যাই তবে 5 মিনিটের কথাকে আধ ঘন্টা লাগবে। ওই কথাটাকে সুর দিয়া দিয়া বলতে বলতে এমনকি নিজে কিছু বুঝতেই পারি না, এত চিৎকার করে আর এত মিলিয়ে মিলিয়ে কথা, আসল কথাটা কি বুঝতে পারা যায় না। কাজে মা বোন, আমি ছুট্টা আলাগ আলাগ করে কথা বলবো, কথাগুলো যেন তোমরা বুঝতে পারো। কাজে কাজে একটু খেয়াল করে মন দিয়ে শুনুন। আমি আপনাদের সামনে পবিত্র পাক কালাম মাজিদ থেকে একটা আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখেই আপনাদের বক্তব্য রাখবো। 1 নম্বর, মসজিদ না মসজিদ না মহিজ, কথাটা সহি কি হবে? অনেকে বলে মহিজ, মহিজ বলে, তো মহিজ কথাটা ঠিক নয়। মহিজ কথাটা হলো ঋতুবতী স্ত্রীলোকের ঋতু হওয়ার জায়গার নাম মহিজ, অথচ আমরা বলি মহিজ। কিন্তু আমাদেরকে বলতে হবে মসজিদ। আর মসজিদটা হলো ইসিম জাফ, এর অর্থ হলো সিজদা করার জায়গা, যেটা সিজদা করার স্থান। তো আপনি কোথায় সিজদা করবেন? মসজিদে সিজদা করবেন। আচ্ছা মৌলানা, বাড়িতে কি নামাজ হবে না? হ্যাঁ, সুন্নাত নামাজ, নফল নামাজ বাড়িতে পড়েন, বেশি না কি হবে? নামাজ পড়ে তারপর মসজিদে যান। আচ্ছা মৌলানা, একটা কথা, বাড়ি থেকে যদি নামাজ, হাদিসে তো এসেছে যে তোমার মসজিদ থাকতে তুমি যে বাড়িতে নামাজ পড়ে নামাজ হবে না। এক হাদিসে এসেছে 27 গুণ, এক হাদিসে এসেছে 25 গুণ বেশি নাকি হবে মসজিদে। তো মসজিদকে কি লাভ বলতে পারলেন? একটা 27 কিলোর বোয়াল মাছ আছে আর একটা 1 কিলোর বোয়াল মাছ আছে। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, দুটা বোয়াল মাছ দুদিকে যাচ্ছে, একটা 1 কিলো আর একটা 27 কিলো। তা আপনি কোনটা ধরবেন? 27 কিলোটা ধরবেন না 1 কিলোটা? বলবেন না কথাটা? 27 কিলোটা ধরবেন। এটা একটা কথা হলো, উত্তর পেলাম। 27 কিলোটা ধরবো। তা আপনি নামাজ বাড়িতে যদি পড়েন, একা একা নামাজ পড়েন, আর মসজিদে গিয়ে যদি জামাত করে নামাজ পড়েন, তবে আপনার 27 গুণ সব বেশি হবে। একবার পড়ুন সুবহানাল্লাহ। তবে আমরা মসজিদ তৈরি করছি কিসের জন্য, বুঝতে পেরেছেন? দ্বিতীয় কথা, আপনারা বলবেন মাওলানা মসজিদ তৈরি করলে কি হয়, মসজিদ তৈরি করলে কি পাওয়া যায়? প্রশ্ন এবং উত্তর আমি যেমন ক্লাসে ছেলেরাকে বলি, আপনারাকে বলছি যেন কথাগুলো বুঝতে পারেন। আপনি বলবেন মাওলানা মসজিদ তৈরি করলে কি পাওয়া যাবে? দুনিয়াতে 3 লাখ 4 লাখ 3 কোটি 4 কোটি টাকার বাড়ি নির্মাণ করেন, কিচ্ছু নেই, এর কোনো বদলা নেই। গরিবেরা কাঁচা বাড়িতে বাস করছে, বড় লোকেরা পাকা বাড়িতে বাস করছে। পাকা বাড়ির কোনো ফজিলত নাই, দুনিয়াতে ফজিলত। একটা পাকা বাড়ির লোক যদি আসে তবে দুনিয়াতে আমরা সম্মান দেব, কিন্তু আখেরাতে পাকা বাড়ির লোক বলে ওর কোনো সম্মান নাই। সম্মান কার? আল্লাহ নবী বলছেন সম্মান ওই লোকটার যেই লোকটা আল্লাহকে ভয় করে। আল্লাহ কোরআনে বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত কে? যে সব থেকে আল্লাহকে বেশি ভয় করে সে। আচ্ছা, আল্লাহকে ভয় করার জায়গা কোথায়? মসজিদ। আল্লাহর অফিস কোথায়? মসজিদ। আপনারা জানেন, আপনাদের জানা কথা, মসজিদ তৈরি করে কি পাবেন? তো
তো আল্লাহ নবী বলছেন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহকে খুশি করার জন্য যদি কোনো ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করে দেয়, 100টা লোক মিলে যদি একটা মসজিদ নির্মাণ করে, মান এটা হলো ইসিম মৌসুলা, এটা সিঙ্গুলার এবং প্লুরাল, এটা মুজাক্কার এবং মুয়ান্নাস, স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ সব কিছু। কাজে কাজে মাম বানানা মান, এটা মাম বানালিল্লাহ, কোনো পুরুষ লোক হোক বা স্ত্রী লোক হোক, একা হোক বা কয়েকজনে মিলে হোক, যদি মসজিদ আল্লাহর ঘর কেউ নির্মাণ করে তো বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি করবে। একটা জান্নাতের বাড়ির দাম কত কোটি টাকা খরচা হবে? আপনি যদি এখানে 10টা টাকা দেন, আপনি যদি এখানে সাধ্য মতো 10,000টা টাকা দেন, 10,000 টাকা আপনার 1 মাসের বেতন নয়। স্কুলে যারা চাকরি করতে, বুঝতে পারলেন, 1 মাস নয় 15 দিনেরও টাকা নয়। তো যদি 10,000 15,000 টাকা যদি আপনি মসজিদে দেন, একটা মসজিদ নির্মাণ করতে দেন, তো আপনার জন্য আল্লাহ জান্নাতে একখানা ঘর করে দেবে। তো জান্নাত খানটা কত মূল্যবান জায়গা শুনবেন। আমরা মসজিদ তৈরি করছি ইটের, ইট দিয়ে মসজিদ তৈরি করছি, কিন্তু জান্নাত তৈরি হবে ইট দিয়েই। কিন্তু সে ইটটা কিসের? মাটির ইট নয়, মাটি পোড়া ইট নয়। একটা ইট হবে সোনা এবং একটা ইট হবে চাঁদি। এবার বলেন, একটা বিরাট অট্টালিকা বাড়ি আপনার জন্য জান্নাত তৈরি হবে, তবে সেই জান্নাতটার কত কোটি টাকা দাম আপনি বিবেচনা করে বলেন, হিসাব করে বলেন, যে আপনি মসজিদ তৈরি করলে আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর করবে। আচ্ছা, তবে বলে না মসজিদ তৈরি করবে কারা? মসজিদ তৈরি করবে সবাই না, কোন লোক তৈরি করবে? আল্লাহ কি এভাবে কোনো নিদর্শন দিয়েছেন? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ। মসজিদ তৈরি করবে কে? মানে আমানা বিল্লাহ, আল্লাহর উপরে যার বিশ্বাস আছে। আপনাকে আল্লাহ জান্নাতে ঘর দিবে, তো আপনি আল্লাহকেই বিশ্বাস করেন না। তো আল্লাহকে যদি আপনার বিশ্বাস না থাকে, তবে কি আল্লাহ আপনার জন্য ঘর তৈরি করবে? আল্লাহ জান্নাত তৈরি করবে? এত কোটি টাকা খরচের একটা জান্নাতের বাড়ি তৈরি করবে? করবে না। তো আল্লাহর প্রতি যে বিশ্বাস করেছে, মানে আমানা বিল্লাহ, ওকে মসজিদ তৈরি করতে দ্বিধা লাগবে না। ওকে মসজিদ তৈরি করতে টাকা দিতে, পয়সা দিতে, সিমেন্ট দিতে, বালু দিতে একটুকু দ্বিধা লাগবে না। ভারী মনেই হবে না। যেমন নিজের বাড়ি তৈরি করতে গেলে ভারী মনে করা দরকার। এ বাড়িটা কয়দিন থাকবো? 60 থেকে 65 বছর। এই তো এই বাড়ির দুনিয়ার বাড়ি, আর আখিরাতের বাড়ি একটা জাহান্নাম আর একটা জান্নাতের বাড়ি। তো জান্নাতের বাড়িতে যদি চলে যান, কোটি কোটি বছর আপনিও জান্নাতে থাকবেন, যার কোনো শেষ নাই। জান্নাতে গেলেই হলো। 400 টাকা ব্যাক করো। আর যদি আপনি জাহান্নামে চলে যান, তো মা বোন কোটি কোটি বছর জাহান্নামে থাকবেন, অর্থাৎ যার কোনো শেষ নাই, জাহান্নামেই থাকতে হবে। তো আল্লাহর প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, 1 নম্বর মানে আমানা বিল্লাহ, 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে যে বিশ্বাস করবে, 3 নম্বর আকামাস সালাতা, যে নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আতা যাকাতা, আর যে মালের যাকাত প্রদান করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এমন লোক যারা, তারাই মসজিদ তৈরি করবে। কেন? আমি যদি এখানে 10,000 টাকা দিয়ে দিই, 5,000 টাকা দিয়ে দিই, আমার স্ত্রী আমাকে গালি দিবে, কিংবা আমার ছেলেপিলে আমাকে গালি দিবে, কিংবা আমার বাপ মা আমাকে গালি দিবে, কেন এত টাকা দিতে গেলি? কিন্তু ওই লোকটা লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই পঞ্চগুণে গুণান্বিত যারা হবে, তারাই আল্লাহর ঘর নির্মাণ করবে, এবং তাদের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে। আশা করি বুঝতে পেরেছেন যে ঘর জান্নাত তৈরি করে পৃথিবীর বুকে। এবার আপনাকে দ্বিতীয় প্রশ্ন করছি, পৃথিবীর বুকে বলতে পারবেন এমন কোন ঘর আছে যে সেই ঘরে নাপাক অবস্থায় যাওয়া যায় না? আপনি 3 কোটি টাকা খরচা করে বাড়ি করেছেন, নাপাক অবস্থায় স্বামী স্ত্রী নাপাক হয়ে বাড়িতে আছেন, কোনো ব্যাপার নাই, গোসল করবেন, পাক হবেন। কিন্তু আপনি স্বামী স্ত্রী মিলন করলেন, মিলন করার পরে আপনারা উজু করলেন, উজু করে নিয়ে ঘুমান, ভোর রাত্রে যখন হবে তখন আপনি গোসল করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি মসজিদের ভিতরে নাপাক অবস্থায় যেতে পারেন না। যে মসজিদ নির্মাণ করছেন আজকে নাপাক অবস্থায়, এই মসজিদে যেতে পারেন না, আপনাকে পাক পবিত্র হয়ে যেতে হবে। দ্বিতীয় কথা, এটা আল্লাহর অফিস। যদি ডিএম অফিসে যান তো থরথর করে কাঁপবেন আপনি।
এসপির অফিসে যদি যান তবে থরথর করে কাঁপবেন আপনি। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর যদি মঞ্চে যান তো আপনার শরীর থরথর করে কাঁপবে। কিন্তু আল্লাহর ঘর চিন্তা করেন, আল্লাহর ঘরে যখন প্রবেশ করবেন তখন আপনাকে বেয়াদব হয়ে বেয়াদবের মতো প্রবেশ করা যাবে না। দুটা কথা খেয়াল রাখতে হবে। এক নম্বর, যখন প্রবেশ করবেন আল্লাহ আপনাকে দেখছে, আপনাকে সবসময় মনে করতে হবে লতা কদু সেনা তোলা নাউন, আল্লাহকে নিন্দা তন্দ্রা আসে না। আপনি মনে করছেন আমি মসজিদে ঢুকে গেলাম, এই ঢুকে গেলাম এটা যে মনে করছেন আমি মসজিদে ঢুকে গেলাম, এটা নয়। আপনি কথাটা ভালো করে বুঝেন। আপনি যখনই মসজিদে ঢুকছেন আল্লাহ আপনাকে দেখছে, মসজিদে কি করছেন আল্লাহ আপনাকে দেখছে, মসজিদ থেকে বের হচ্ছেন কেমনভাবে বের হচ্ছেন আল্লাহ আপনাকে দেখছে, মসজিদে যে আপনি কি বলছেন আল্লাহর কাছে কি চাইছেন আল্লাহ সব শুনতে পাচ্ছে। তো কাজে কাজে আপনি কি বলছেন? মসজিদে যখন প্রবেশ করবেন ডান পাখানা আগে দিবেন আর বাম পাখানা পরে দিবেন, আর মুখে একটা দোয়া বলবেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। হে আল্লাহ, হে আল্লাহ, তোমার করুণা, তোমার দয়া, তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। আল্লাহ, আমি তোমার অফিসে আসছি, আল্লাহ আমি তোমার অফিসে আসছি, আল্লাহ আমি তোমার ঘরে আসছি, কাজে কাজে তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। মসজিদে ইবাদত করলেন, আল্লাহ পাক কি বলছেন শুনবেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। কি বললেন আপনি? এখানে মসজিদে কতক্ষণ থাকবেন? মসজিদকে বাড়ি বানিয়ে নেবেন? মসজিদকে বাড়ি বানিয়ে নেবেন না। মসজিদে আপনার যখনই ইবাদত করা হয়ে গেল, ফাইজা কুদিয়াতিস সালাত তো ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেল, জিকির আজকার হয়ে গেল, এবার মসজিদ থেকে বেরিয়ে পড়েন। আপনাকে মসজিদ থেকে বেরিয়ে যেতে হবে। মসজিদ থেকে বেরিয়ে এবার যখন বের হবেন তখন আবার খেয়াল করতে হবে আপনার বাম পাখানা আগে বের হবে, ডান পাখানা পরে। আর আপনি মুখে কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। আল্লাহ গো, তোমার কাছে তোমার করুণা চাচ্ছি, আল্লাহ তোমার কাছে তোমার পবিত্র রুজি চাচ্ছি। আল্লাহ আল্লাহ বলছেন এবার জমিনে ঘুরিয়ে যাও, আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফাজাল, আল্লাহর রুজি তুমি তালাশ করো। অনেক লোকে মনে করে আচ্ছা মাওলানা, একটা হাজি সাহেব হজ করার পরে কি হাল বাহিতে পারে? অনেক বক্তা, অনেক মৌলবি, অনেক জায়গাতে অনেক রকম কথা শুনি। হাজি সাহেব হজ করে এসে জমিতে যাবে কেন? একটা হাজি সাহেব হজ করে কি ব্যবসা করতে পারে? সব করতে পারে, সব করতে পারে। কারণ আল্লাহ এখানে কোনো হাজি সাহেবকে বাদ দেওয়া বলে না। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। একটা মৌলবি, তুমি তো মৌলবি হে, তো মৌলবি হে তুমি হাল বাহিতে কেন যাবে? এটা মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে না। আপনাকে ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যে ডিপার্টমেন্টে যে কাজ করছেন আপনি সেই ডিপার্টমেন্টে কাজ করুন। আপনি মসজিদে নামাজ পড়া হতে গেলে আপনি বেরিয়ে যান। তবে বুঝতে পারা গেল মসজিদ তৈরি করতে গেলে কি পাওয়া যায় এটা বুঝতে পারলেন। এবার খাচ্ছেন আচ্ছা মাওলানা, মসজিদ তৈরি করে পরকালে জান্নাত পাবো, দুনিয়াতে কোনো ফজিলত আছে? প্রশ্ন করা ভালো করে শুনেন, দুনিয়াতে এর কোনো ফাজিলাত আছে? আখিরাতে তো জান্নাত পাবো পরকালে, দুনিয়াতে শুনেন, দুনিয়াতে মসজিদ তৈরি করে কেউ গরিব হয়নি আর হবে না। মসজিদ তৈরি করা দূরের কথা, মসজিদ যদি আপনি সাফাই করেন, মসজিদ যদি আপনি ঝাড়ু দেন, মসজিদকে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমনভাবে রুজি দেবে, রুজিতে আপনার বরকত দেবে যে আপনি বুঝতেই পারবেন না। দলিল শুনেন, আপনারাকে বলছি, আগের যুগে আমরা দেখেছি যে মসজিদ গেলা ঈদের দিন যখন আসতো, এখন তো কাঁচা মসজিদ নাই, সব পাকা মসজিদ। আর আগে যুগে দেখেছি মাটির মসজিদ থাকতো, তো মাটির মসজিদ মেয়েরা 2 ঈদের লেপত, নিজের হাত দিয়ে লেপত, চকচক চকচক করতো মাটির হাত দিয়ে। আল্লাহ পাকের নবীর যুগে একটা কালো মহিলা মসজিদে থাকতো আর ওই মসজিদকে ঝাড়ু দিত, পরিষ্কার করত। আল্লাহ পাকের নবী একদিন এসছেন, তো ওই কালো মহিলাটাকে দেখতে পান না। আল্লাহ নবী যখন দেখতে পান না তখন বলছে মেয়েটা কোথায়? যে মেয়েটা মসজিদ ঝাড়ু দিত, তো মা তাদাল বারেহা, মেয়েটা গত রাত্রিতে মারা গেছে।
মারা গেছে, তা আল্লাহ আজান তোমনি, তোমরা আমাকে খবর কেন দাওনি? আমি যেতাম। আল্লাহ পাকের নবীকে বলছে, হুজুর ঠান্ডা রাত্রি আপনাকে কষ্ট দিইনি। আল্লাহ নবী বলছে, দুল্লুরি আলা কাবরি, তার কবরটা আমাকে দেখিয়ে দাও। আল্লাহ নবী কত নেক কাজ করতো মেয়েটা, আর কত ভাগ্যবতী মেয়েটা যে আল্লাহ নবী তার জানাজা পড়েননি, তবুও আল্লাহ পাকের নবী কি করছেন, ওই মেয়েটাকে যেখানে কবর দিয়েছে ওখানে যাচ্ছেন, আর ওখানে যাওয়ার পরে তারপর ওই কবরকে সামনে করে নামাজ পড়ছেন এবং দোয়া করছেন। কে? আল্লাহর নবী। এখানে বুঝতে পারলেন? আর একটা মহিলার কথা শুনেন, দুনিয়ার বুকে একটা মহিলার কথা শুনেন, আর একটা পুরুষ লোকের কথা শুনেন। একটা কেতাব কয়েকদিন হলো পড়লাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন, এমন নারী আছে যে ওর স্বামী হলো জাল্লাদ, ওর স্বামী হলো জালেম, আছে এরকম। তো যদি এরকম জাল্লাদ স্বামী থাকে তো ছিল ফেরাউন, তার স্ত্রীর নাম কি? আসিয়া। আসিয়া কতখানি ধৈর্য ধরেছিল মা বোনেরা আমার? আসিয়া কতখানি ধৈর্য ধরেছিল, কতখানি সবুর করেছিল। তো কেতাবটাতে লিখছে যে কোনো মেয়ের স্বামী যদি জাল্লাদ হয়, জালেম হয়, তবে ওই মেয়েটা যেন আসিয়ার মতন সবুর করে, আল্লাহ ওকে সবুরের ফল দেবে। দ্বিতীয় নম্বর কথা, কোনো স্বামী এমন আছে দুনিয়াতে বলতে পারবেন যে আমার স্ত্রী দুধে দেওয়া? না। আল্লাহ নবী বলছেন নারীরা হলো বেকা হাড়ের তৈরি, বেকা হাড়ের তৈরি। অতএব ওই টেঁড়াকে টেঁড়িকে টেঁড়া করেই নিয়ে চলতে হবে, ওকে সিধা করা যাবে না। আপনি যদি ওকে সিধা করতে যান তবে আপনি দেখবেন যে হাড্ডিটা ভেঙে যাবে, তার মানে ওকে তালাক দিতে হবে। আল্লাহ নবী একদিন বললেন, মঞ্চে বক্তব্য রাখতে রাখতে আল্লাহ নবী একদিন বললেন যে মেয়ে ছেলেরা বেশিরভাগ জাহান্নামী, মেয়েরা বেশিরভাগ জাহান্নামী, অধিকাংশ মেয়ে ছেলে জাহান্নামী। ফাকালাত ইমরাতুন জাজিরাতুন বিমা ইয়া রাসূলুল্লাহ। চট করে একটা মেয়ে দাঁড়িয়ে বলছেন, ভদ্র মহিলা, যে হুজুর কারণটা কি? কারণটা কি? আমরা বেশিরভাগ জাহান্নামে যাবো কেন? আল্লাহ রাসূল এই কথাটা বলছেন না যে তুমি নামাজ পড়ো না তার জন্য, পর্দা করো না তার জন্য, রোজা করো না তার জন্য, এই জন্য কিছু বলছেন না। কি কারণটা বলছেন? তাকফুরনা আসিরাতাকুন্না। তার মানে ওই যুগের মেয়ে নামাজ তো ছাড়বেই না, রোজা তো ছাড়বেই না, ওরা বেপর্দা হবেই না, ওদের মুখ কেউ দেখতে পাবেই না, ওদের দেহ কেউ দেখতে পাবে না, ওরা হাফ ব্লাউজ গায়ে দিত না, ওরা পাতলা শাড়ি পরতো না, ওরা বেহায়া হয়ে বেড়াতো না, এগুলো কোনো কারণই নাই। কিন্তু মেয়েটার কথা বলছেন যে তাকফুরনা আসিরাতাকুন্না, তোমরা তোমার স্বামী নাশুকরি করো। একটা স্বামী জিন্দগি ভোর যদি ওর স্ত্রীকে ভালোবাসে, যা চেয়েছে তাই এনে দিয়েছে, যা আরমান করেছে তাও আরমান পুরো করে দিয়েছে, কিন্তু একদিন একটা জিনিস চেয়েছে, ওই জিনিসটা আনতে পারেনি, তখন মেয়েটা কি বলবে জানেন? ফাতাকুলু, তখন মেয়েটা বলবে মা রাআইতু খাইরান মিনকা কাত্ত, জীবনে তোমার কাছ থেকে ভালোবাসা পেলাম না, দুটো ভালো কথা পেলাম না, তোমার কাছে কখন কি পেয়েছি, কি কখন পাওয়ার আশা করি, তোমার কাছে কিছু বাস একটা দিন না আনার কারণে মা আমার, এতে তোমার স্বামী খুব দুঃখ পায়, তোমার স্বামী খুবই দুঃখ পায়, তোমার স্বামী খুবই দুঃখ পায়। তোমার স্বামী যদি ভিখারি হয় তাও তোমার স্বামী, তোমার স্বামী যদি কালো কুৎসিত হয় তাও তোমার স্বামী, তোমার রাজা ওটা, তোমার রাজা। চাণক্য পণ্ডিত একটা কথা বলেছিল, রাত্রির ভূষণ চন্দ্রমা নারীর ভূষণ পতি, রাত্রির ভূষণ চন্দ্রমা নারীর ভূষণ পতি, পৃথিবীর ভূষণ রাজা বিদ্যা সবার জ্যোতি। আশা করি বাংলা কবিতা চাণক্য পণ্ডিতের বুঝতে পেরেছেন যে রাত্রির ভূষণ চন্দ্রমা নারীর ভূষণ পতি, যে পতি, যে নারীর স্বামী নেই ওই নারীর সৌন্দর্যের কোনো দাম নেই। সৌন্দর্যের দাম আছে কারণ যে তার স্বামী আছে, তবে তো, তার স্বামী না থাকলে কোনো দাম নেই। আসেন এবার মহিলার কথা বলতে, যে আপনারা আমি একটা মহিলার কথা আল্লাহ নবী বললেন যে তোমরা বেশিরভাগ জাহান্নামী। কেন? যে তোমরা স্বামীর নাশুকরি করো, এই জন্য তোমরা বেশিরভাগ মহিলা তোমরা জাহান্নামে যাবে, আল্লাহ নবী বলে দিলেন। আচ্ছা আসেন মহিলার কথা শুনেন একটা, যে জালেম বাদশা ছিল কে? ফেরাউন। আর ফেরাউনের স্ত্রী হলো কে? আসিয়া। ফেরাউন দুনিয়ার লোককে বলতো যে তোমরা বলো আমি তোমাদের রব, আনা রব্বকুমুল আলা,
আসিয়াকে স্বীকার করাইতে পারেনি। আসিয়াকে বলেছিল, আসিয়া তুমি আমার বেগম, তুমি আমার খুব আদরী স্ত্রী, তোমাকে আমি যা চাইবে তাই দেব, তোমার কোনো অসুবিধা হবে না, একটিবার তুমি আমাকে আল্লাহ বলে একটা সিজদা দিয়ে দাও। আসিয়া কি বলেছিল? আসিয়া তার ডরে ভয়ে রাত্রে সিজদা করতো, আল্লাহকে কাঁদতো, কিন্তু স্বামীর সামনে পারতো না। স্বামী জানতে পারলো যে আমাকে চুপে চুপে আমার স্ত্রী, আমি আল্লাহ, আমি রব, দুনিয়ার মানুষ আমাকে রব বলে স্বীকার করে, কিন্তু আমার স্ত্রী আমাকে রব বলে না। এত আদরের স্ত্রী, এত আদরের স্ত্রী, যাকে কোনোদিন ফুলের ছিটকি কোনোদিন মারা হয়নি, যাকে ফুল দিয়ে একটা কোলা মারানো হয়নি কোনোদিন, সেই আদরের স্ত্রীকে লাস্ট বলছে, দেখো আসিয়া তুমি আমাকে স্বামী বলে স্বীকার করো, আর নচেত তোমার শাস্তি হবে। স্বীকার করলেন, ঠিক আছে স্বামী, তোমাকে 100 বার, তোমাকে 100 বার, আমি 101 বার, 1000 বার তোমাকে আমি স্বামী 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 বলতে পারি, কিন্তু ওয়ানলি ওয়ান, একটি বার তোমাকে আমি আল্লাহ বলতে পারি না। এই ইমানের আছো মা? এই ইমানের মানুষ তোমরা আছো? এই ইমান, এত দূর ইমান তোমাদের আছে? তখন বললো, এই জাল্লাদ, আর দেরি করো না, 4টা কাঁটা নিয়েছো, 4 হাত পায়ে মেরে দাও, আর উপরে বুকের উপরে একটা বড় পাথর চাপিয়ে দাও। সুবহানাল্লাহ, শরীরটাকে, চামড়াটাকে লোহার চিরুনি দিয়ে চিরিয়ে দাও, একে যেরকম শাস্তি দিতে হয় দাও। কিন্তু যখন দেখলেন আসিয়া, আর আমি দুনিয়াতে থাকবো না, সবুর ছাড়া কিছু নাই, সবুর, তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কে? ওই আসিয়া। আমার মায়েরা বোনেরা ভালো করে শুনো, আল্লাহ পাক জান্নাত দেখিয়ে দিয়েছিলেন আসিয়াকে। কাজেই তোমাদেরকে বলছি, যদি তোমাদের স্বামী ভালো হয় আলহামদুলিল্লাহ, যদি খারাপ হয় তবে আমি তোমাদেরকে বলছি, আজকে জালসা শুনে বাড়ি যাবে, বাড়ি গিয়ে 2 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তোমার স্বামী যদি তোমার উপরে জুলুম জিয়াদাতি করে, তবে তুমি আসিয়া মনে করো, তোমার বোন আসিয়া ছিল, সে আসিয়া ওই জালেমের স্ত্রী ছিল, কাজে কাজে তুমি আসিয়াকে স্মরণ করো এবং আসিয়ার মতো সবুর করো। আপনাকে বলছি, এমন কোনো মেয়ে ছেলে আছে দুধে দেওয়া যে স্বামীকে কষ্ট দেয় না? এদের নিয়মই আছে, বেকা হাড্ডি, এক্ষুনি বললাম। তো আপনি কি করেন? যদি এইরকম হয়ে যায়, আপনি এরকম বেকা হাড্ডি স্ত্রীর ওপরে পাল্লাতে পড়ে যান, তবে আপনাকে আমি বলছি, আইয়ুব আলাইহিস সালাম যেমন সবুর করেছিলেন, আপনি ওরকম সবুর করবেন, এছাড়া কোনো উপায় নাই। আপনি ওকে মার্ডার করতে যাবেন না, ও আপনাকে বিষ খাওয়াইতে যাবে না। আপনার দুইজন নিজের দায়রে ঠিক থাকেন, ইনশাআল্লাহ আপনাদের ঠিক থাকবে। এবার আমার প্রসঙ্গটা কি? আমি আপনাদেরকে বলেছিলাম যে মসজিদ তৈরি করলে মরার পরে আল্লাহ জান্নাত দেবে, এটা তো বুঝতে পারলাম, কিন্তু দুনিয়াতে কিছু পাবো কিনা? তো দুনিয়াতে আল্লাহ আপনাকে রুজি দেবে। কোথা থেকে রুজি দেবে আপনি বুঝতে পারবেন না। শুনুন একটা ঘটনা, শুনুন। একটা মহিলা ছিলেন, তার নাম ছিল, সবাই জানেন, হেনা। ওর স্বামীর নাম ছিল ইমরান। একটা নবী, জাকারিয়া নবী আর ইমরান নবী, 2 ভাইরা। তো জাকারিয়া, ইমরান নবী স্ত্রী হেনা আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ তার দোয়াতে তাকে একটা কন্যা প্রদান করেছিলেন, অর্থাৎ বেটি দিয়েছিলেন। বেটিটার নাম রেখেছিলেন মারিয়াম। ভালো করে শুনেন, মারিয়ামের বাপ ছিল না, মারিয়ামের মা ছিল মারিয়াম না হেনা, কিন্তু মারিয়ামের বাপ ছিল না। আচ্ছা ঠিক আছে, হেনা মারিয়ামকে আল্লাহর কাছে বলেছিল, হে আল্লাহ, আমার সন্তান হলে আমি বাইতুল মুকাদ্দাসের খিদমতের জন্য আমি একে দান করে দেব। বাস ওয়াদা করে আমরা ভুলে যাই। হেনা কিন্তু ভুলেনি, মারিয়ামকে সাথে করে নিয়ে চলে গেলেন। কোথায়? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের যতগুলো মেম্বার ছিল, সমস্ত মেম্বারে এসে দাবি করলো যে মারিয়ামের দেখাশোনা দায়িত্ব আমি নিব। জাকারিয়া নবী মারিয়ামের খালু, কাজে কাজে জাকারিয়া নবী বললে, আমি তার খালু, ওর স্ত্রী আমার নিকাতে আছে, অতএব আমি মারিয়ামের দেখাশোনা করব। একজন ফয়সালা বিচারক বিচার করলেন, তোমরা নিজের কলম নিয়ে উর্দুর নহর চলে যাও, উর্দুর নহরে গিয়ে নিজের কলমটা ফেলে দাও, যার কলম ভেসে যাবে বা ডুবে যাবে সে মারিয়ামের জাগির পাবে না। কি আশ্চর্য কথা শুনেন।
কিন্তু যার কমল উজ্জ্বল মনে উঠবে সে মারিয়ামে জাগির পাবে। তো সময় কলম ফেললো আর কলম ডুবে গেল। ফালাম্মা আলকা জাকারিয়া কালামহু আলা কালাম জাকারিয়া জিরিয়াতাল বাহারে। যখন জাকারিয়া কলমটা ফেললেন তখন জাকারিয়ার কলম উজাড় মনে উঠতে লাগলো। দেখলেন, শুনে যান, কিছু কাজ দেবে, আশ্চর্য ঘটনা। আর এ কথাগুলো ফের কোরআনের কথা বলছি আমি। যালিকা মিন আম্বাইল গায়বি নুহিয়া ইলাইকা ওমা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়ামা। এই কথা আল্লাহ কোরআনে বলছেন। আচ্ছা, জাকারিয়া নবী তখন কল ফেললেন জাগির। জাকারিয়া নবী যখন খাবার দরকার খাবার নিয়ে যাচ্ছেন, প্রাইভেট থেকে কোনো ছেলে কোনো যুবক যেন মারিয়ামের সাথে সম্পর্ক করতে না পারে, কোনো যুবক ছেলের সাথে যেন মারিয়ামের দেখা না হয়, এইরকম নির্জন জায়গায় এবং নির্ভয় জায়গায় রাখা হয়েছে। তার তদারকি খুব জাকারিয়া নবী করছেন। জাকারিয়া নবী যখনই খানা নিয়ে যাচ্ছেন, তো জাকারিয়া নবীর খানা নিয়ে যাওয়াতে মারিয়ামকে দেখছেন অসময়ের ফল, যে সময় আঙ্গুর থাকে না আঙ্গুর, লিচু থাকে না লিচু, ওই সময় অসময়ের ফল মারিয়াম খাচ্ছে। আল্লাহর কোরআন নকল করছে। আল্লাহর কোরআন বলছে কি, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকান ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জাকারিয়া বলছেন, বেটি ব্যাপার কি, এই খাবারগুলো তুমি কোথায় পেলে? কে তোমাকে খাবারগুলো দিল? মারিয়াম তখন বলছে, এই খাবার আল্লাহ আমাকে দিয়েছে। বুঝতে পারলেন ভাইজান? বুখারী শরীফে একটা বাব আছে, বাবু বরকাতিল গাজী ফি মালি হাইয়ান ওয়া মাইয়াতান। আল্লাহ দ্বীনের কাজ যারা করবে, নেংটি মাইরে কাপড় সাইটা জান প্রাণ দিয়ে যারা আল্লাহ দ্বীনের কাজ করবে, তো আল্লাহ তারা বেঁচে থাক আর মরে যায়, ওরা বাঁচুক বা মরুক, আল্লাহ ওদের রুজি দেবে, ওদের রুজিতে আল্লাহ বরকত দিবে। কোথা থেকে দিবে আপনি বুঝতেই পারবেন না। তো ভাইজান, এই মসজিদ তৈরি করলে তবে কি বুঝতে পারা গেল যে 1 নম্বর আখিরাতে আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে, আর 2 নম্বর জানতে পারা গেল যে আল্লাহ আপনাকে আপনার রুজি দেবে। আপনার রুজির কোনো চিন্তা করতে হবে না যে আমি 5,000 টাকা 10,000 টাকা দিলে হয়তো আমি খেতে পাবো না। আল্লাহ আরও আপনার রুজিতে বরকত দিবে, আপনি রুজি খেতে পারবেন। আসেন, এবার আপনাকে আমি বলবো একটা করে কথা, আর আপনারা এবার বুঝতে চলেছেন। আমি ওয়াদা করেছিলাম মাদ্রাসায় আপনাদের জালসায় কাজে আমি সেই দিন আপনাদেরকে বলেছিলাম যে কিয়ামতের দিনে খুব চিন্তা ভাবনা করেন যে কিয়ামতের দিনে এই সূর্যটা যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস হয়, এই সূর্যের উত্তাপে থাকতে পারেন না। সূর্যের উত্তাপে থাকতে বরদাস্ত করতে পারেন না। ছায়া ঢুঁড়েন, ছাতার ছায়া, মাথলের ছায়া, বৃক্ষের ছায়া, গাছের ছায়া, কোনো কিছুরই ছায়া আপনি চান, সেই দিন কিন্তু কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না। আসুন একটু আলোচনা করি। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم শাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ পাকের নবী বলছেন, আবু হুরায়রা বর্ণিত করছেন হাদিসটা, যে 7 শ্রেণীর লোক আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 7 শ্রেণীর লোককে আল্লাহ তার আরশের ছায়ার তলায় জায়গা দেবে। 7 শ্রেণীর লোক। 1 নম্বরকে, কথাগুলো শুনলে ভাই দুঃখ নেবেন না, ভালো করে কথাগুলো বুঝে যান। ইমামুন আদিলু, যে একজন রাজা, ওকে 2 রকম চোখ করলে হবে না, সমান চোখে দেখতে হবে। একজন ডাক্তার, ও যদি ভাবে এটা মুসলিম এটা গায়ের মুসলিম, না। একজন মুসলিম ডাক্তার গায়ের মুসলিম পেশেন্ট যদি আসে, তাকে দেখতে হবে যে না এটা পেশেন্ট। আপনারাকে বলছি কথাটা, ইমামুন আদিলুন। আপনি বাপ, আপনার একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে, তো ছেলে আর মেয়ে, অনেক লোকে আজকে কনফারেন্স ছিল, কনফারেন্স থেকে আমি আপনাদের এখানে আসছি। আমি তো কথা লোক সেখানে সেমিনারি বক্তব্য বিষয়, আমাদের মতন আইল চাইলে ডাইলে নয়, মাত্র 15 থেকে 20 মিনিট, 40 থেকে 45 মিনিট সময় বিষয়ের উপরে বক্তব্য রাখতে হবে। বিষয় ইস্তাহারে দেওয়া আছে, এদিকে ওদিকে পালাপালি করলে হবে না। গান গাজালের তো উপায় নেই, সুরতানের কোনো উপায় নেই,
একবারে তোমার যা কিছু বলার আছে দলিল সহ কথাগুলো বলতে হবে। একে বলে কনফারেন্স, একে বলে সম্মেলন। তো সেইখান থেকে আসলাম, তো একটা আমি শুনছি বক্তব্য, একটা প্রশ্ন পড়লো। প্রশ্নটা কি, ভালো করে কথাটা শুনেন। যে মাওলানা, একটা লোক বলছে যে আমার ছেলে মেয়ে আছে, তো আমি দুনিয়াতেই আমার ছেলে মেয়েকে জমি লিখে দেব দুনিয়াতেই, তো ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে অর্ধেক, ওই হিসাব আমি লিখে দেব। মাওলানা সাহেব উত্তর দিলেন, উত্তরটা ঠিক, আমিও শুনলাম। উত্তরটা কি, যে আপনার মরার আগে আমি বলছি আপনার মরার আগে আপনার সম্পত্তি বন্টন করা যাবে না। আপনার কাছে আমি বলছি, আপনার মরার আগে আপনি কখনো আপনার 10 বিঘা থেকে 10 কাঠা জমিতে, মা বোন আমার তোমাদেরকে বেশি করে বলছি, তোমাদেরকে কোনো বেটা বা কোনো বেটি মধু ফুসলান দিয়ে রেজিস্ট্রি অফিসে নিয়ে যাবে, যে তোমার জমি খানে লিখে দেবে। কাজে কাজে তুমি আমার কথাটা ভালো করে শুনে নাও, যে আপনার জীবদ্দশায় আপনার জমি জমা বন্টন করা যাবে না, আপনার ছেলে মেয়ের মধ্যে বন্টন করা যাবে না। এবার একটা কথা পরিষ্কার হয়ে গেল, বলছে কেন করা যাবে না? আমি আপনাকে বলছি, আপনি ভাবতে পারেননি যেই ছেলেরাকে আপনি জমি নামে করে দিবেন, ওই ছেলেগুলো আগে মরবে না আপনি আগে মরবেন, এটা জানেন না। হতে পারে আপনার স্ত্রী আছে, স্ত্রীটা আপনার মারা গেল, এইবার আপনার দেখাশোনা করার কেউ নেই, আপনার দেখাশোনা করার কেউ নেই, আপনার স্ত্রী মারা গেল, আপনি একটা মেয়েকে তো বিয়ে করবেন, আপনি তো একটা মেয়েকে বিয়ে করবেন। একটা স্ত্রী যদি মারা যায়, তো একটা লোক 80 বছরের বুড়া তাও কবে যে আমি 20 বছরের ছুরিকে বিয়ে করব। কথা বুঝতেন? এইরকম বিয়ে করবে, এতে কোনো আইব নয়। কিন্তু যদি একটা ছেলে 20 বছরের আর ছেলেটা যদি 25-30 বছরের একটা মেয়েকে বিয়ে করে, তো দুনিয়াতে ছাছি করবে। আল্লাহর নবী যখন বয়স ছিল 25 বছর, তো খাদিজাকে বিয়ে করেছিলেন, তখন তার বয়স ছিল 40 বছর। ভাবতে অবাক লাগে। তবে ছেলে যদি জুনিয়র হয় আর মেয়ে যদি সিনিয়র হয়, এই বিবাহতে কোনো আপত্তি শরীয়তের দৃষ্টিতে নাই। ছেলে যদি সিনিয়র হয়, মেয়ে যদি জুনিয়র হয়, এটা তো কোনো আপত্তি নাই। এবার আসুন, আপনাকে বলছি আমি, এইবারে মারিয়াম আল্লাহর ঘরের সেবা করার কারণে দুনিয়াতে কত বড় মর্যাদা পেলেন, সেটা আপনি দেখলেন। আপনাকে বলছি, আল্লাহর আরশের ছায়ার তলায় আপনি যদি জায়গা নিতে চান, আপনি যদি আল্লাহর আরশের ছায়ার তলে সম্মানিত চেয়ারে বসতে চান, তবে আপনাকে বলছি ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন, আপনি ইমামে আদিল হন। আপনার ছেলে মেয়েকে আপনি যদি জীবদ্দশায় কিছু দেন, তবে সাউ বাইনা আউলা দেখুন, তবে ছেলে মেয়েকে বরাবর দিতে হবে, কম বেশি দেওয়া চলবে না। এবার চলুন, আপনি ছেলের নামে জমি রেজিস্ট্রি করবেন, মেয়েকে দিবেন না, আপনি ইমামে আদিল হলেন। আপনার জন্য ওই আরশের ছায়ার তলে ছায়া, কুরসি, আয়ের সম্মানিত চেয়ার আপনি পাবেন না। আপনি ঠিক করে আপনার যা সম্পত্তি আছে, জমি জমা আছে, কোরআন হাদিসের হিসাবে ছেলে যা পাবে ছেলে, মেয়ে যা পাবে মেয়ে, আপনি ঠিক করে ওই হিসাবে যদি দিয়ে দেন, তবে ইনশাআল্লাহ আপনি দেখবেন যে আপনি আল্লাহর আরশের ছায়ার তলায় জায়গা পাবেন। মা বোন, তোমাদেরকে একটা কথা বলি, তোমরাও ছেলে মেয়েকে সমান করে দিবে না। তোমরাও ছেলে পাবে ডবল, মেয়ে পাবে অর্ধেক, কিন্তু তোমার মৃত্যুর পরে ওরা পেয়ে যাবে। টাকা পয়সা খরচা করে তোমাকে রেজিস্ট্রি করতে হবে না। তোমার কথা একটা বলি, যেটা বদ অভ্যাস আছে মেয়েদের মধ্যে, তার কারণ একটা হলো বেটি আর একটা হলো বউ, একটা হলো বেটি আর একটা হলো বউ। তো যারা বউ আছে ওরা খাবে লবণ দিয়ে, বাটা লবণ দিয়ে ভাত, আর বেটি খাবে মাছ আর গোশ দিয়ে ভাত। এইরকম বাড়ির পরিবেশ আছে। এইরকম বেইনসাফি শাস্ত্রী যদি বাড়িতে থাকে, তো ও আল্লাহর আরশের ছায়ার তলায় জায়গা পাবে না। পাবে কে? ইমামুন আদিলুন। বেটি যা খাবে বউ তাও খাবে, বেটা যা খাবে জামাই তা খাবে, ভাই স্বামী যা খাবে বাড়ির চাকরটা তাই খাবে। এইরকম ধরনের কোনো গৃহিণী, এইরকম ধরনের কোনো বাড়ির কর্তা যদি থাকে, তবে আপনি জানেন যে আপনার জন্য আল্লাহর আরশের ছায়ার তলায় জায়গা আছে। ইমামুন আদিলুন।
এবার দ্বিতীয় কথা শুনেন, শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। দ্বিতীয় ব্যক্তিকে ওই নওজোয়ান, ওই যুবক আর ওই যুবতী, হায়রে আল্লাহ, যুবক আর যুবতী। আজকাল কোনো মানুষকে যদি বলা যায়, ভাইজান আপনি একটু হজ করবেন না, আপনার তো টাকা পয়সা আছে, বলছে বুড়াবো তখন করব, বুড়াবো তখন করব, চুল যখন পেকে যাবে ধাক্কাতে মাক্কা যাবে, তো কেমন করে হবে হয়? তো কাজে কাজে শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। আপনি যৌবনকালে নামাজ পড়ুন, যৌবনকালে রোজা করুন, যৌবনকালে হজ করুন, আপনাকে দেখবেন আপনার যৌবনকালের ইবাদত কত মর্যাদাপূর্ণ। যে শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। আপনি একটা লোক বৃদ্ধ যখন হয়েছে তখন থেকে ও আল্লাহর ইবাদত করতে লাগলো, দেখছি আমি তার বাঁচবো না, চুল দাড়ি পেকে গেছে, এতদিন গেল ইবাদত কোথায়? কিন্তু ওই রকম ভাগ্যবান ওরাই যারা শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক আর যুবতী যারা যৌবন কাল থেকেই আল্লাহর ইবাদত করে, নাসা ফি ইবাদাতিল্লাহ। এবার শুনেন, যারা মসজিদ তৈরি করছেন, মসজিদ তৈরি করার কথা একটা কথা বলছি, মসজিদ তৈরি করলে হবে না, মসজিদকে ভালোবাসতে শিখতে হবে, মসজিদের সাথে মহব্বত করতে হবে। বলছে মাওলানা মসজিদের সাথে কি মহব্বত করব? আসুন আপনাকে দেখিয়ে দিচ্ছি। আল্লাহর নবী বলছেন, তৃতীয় ব্যক্তি, যেই ব্যক্তি কি পাবে? আল্লাহর আরশের ছায়ার তলায় জায়গা পাবে। সেই তৃতীয় ব্যক্তিটাকে তো বলছে রাজুলুন কালবহু মুআল্লাকুন ফিল মাসাজিদে ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই লোকটা, যেই লোকটা তার দিলটা মসজিদে লাগা আছে, জোহরের নামাজ পড়লো, মসজিদ নামাজ পড়ে আসছে, আবার আসরের আজান হয়েছে, চট করে চলে গেল আসরের নামাজ পড়তে, আবার আসর নামাজ পড়ে আসলো, আবার মাগরিব হলো, চট করে চলে গেল মাগরিবে, আবার মাগরিব নামাজ পড়ে আসলো, আবার এশা হয়ে গেল, এশার নামাজ পড়ে আসলো, বাড়িতে শুয়ে আছে, আবার আজান হয়ে গেল, আবার চলে গেল মসজিদ। এরই নাম হলো রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। এই আল্লাহর আরশের ছায়ার তলায় জায়গা পাবে এই লোকটা, যেই লোকটা মসজিদকে এভাবে ভালোবাসে। এবার আসুন, 1 নম্বর ইমামুন আদিলুন, 2 নম্বর শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, 3 নম্বর রাজুলুন কালবু মুআল্লাকুন ফিল মাসাজিদে যা খারাজা মিনহু, 4 নম্বর চেয়ারখানটা কে পাবে? ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। একটা লোক নির্জনে কাউকে দেখে নয়, নির্জনে হু করে কাঁদছে, চোখ দিয়ে পানি পড়ছে, দাড়িগুলো ভিজে যাচ্ছে, সিজদার জায়গা ভিজে যাচ্ছে। কেন? এই জন্য কাঁদছে আল্লাহর ভয়ে, কবরের আযাবের ভয়ে। আল্লাহ আমি মরলে আমাকে কাফনের কাপড় পরিয়ে উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা, পশ্চিম দিকে কাজ করে চিরজীবনের মতো ছোট্ট একটা কবরের ভিতরে রেখে দেবে। আল্লাহ আমি কি করে থাকবো সেখানে? কোনো বন্ধু বান্ধব থাকবে না, ছেলে মেয়ে থাকবে না, স্ত্রী পরিবারবর্গ থাকবে না, কে থাকবে? এই বলে সেই লোকটা কাঁদছে। আপনি বলবেন মাওলানা আমার কাদা আসে না। আপনার কাদা আসবে কি করে? আপনার কাদা আসবে না তো। আপনাকে কাদা আসার একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি আমি। যদি কাদা না আসে, আল্লাহ পাকে নবী বলছেন জুরুল কবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা। তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করো। আর কবর জিয়ারত করতে গেলে তোমরা একটা মৃত্যু বলে স্মরণ আসবে। আর যখনই মৃত্যু বলে স্মরণ আসবে তখন তোমার দ্বারা চুরি করা হবে না, ডাকাতি করা হবে না, মদ খাওয়া চলবে না, তখন আপনি জুয়া খেলতে যাবেন না, তখন অপচয় সময় নষ্ট করবেন না, নামাজ ছেড়ে শুয়ে থাকবেন না, নামাজ ছেড়ে পড়ে থাকবেন না, নামাজ ছেড়ে দোকানে আড্ডা মারবেন না। যখনই আপনার মৃত্যু বলে স্মরণ থাকবে, তাই আল্লাহ নবী বলছেন জুরুল কবুরা, তোমরা কবরকে জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, মৌতকে স্মরণ লাগে। আচ্ছা ভাইজান, আপনি কোনদিন কবরের কাছে গেছেন? আপনার বাপ তো কবরে আছে, আপনার মা আছে, আপনার ভাই আছে, আপনার বোন আছে, আপনার কোনো কেউ আপনার কবরে আছে। ওই কবরের কাছে কোনদিন গেছেন? যে বলেছেন আব্বা আব্বা, আম্মা আম্মা, কবর থেকে কোনো আওয়াজ আসবে? আপনি 100 বার চিৎকার করেন, করে ডাকেন, কবর থেকে কোনো আওয়াজ আসবে না, কোনো আওয়াজ পাবেন না, কবর থেকে কিছুই পাবেন না। তা আপনাকে বলছি ওই রকম আপনিও কবরে যাবেন,
আপনাকেও কেউ যদি ডাঙ্গা থেকে আপনার ছেলে মেয়ে ডাকে আপনি বুঝতে পারবেন না। তবে কবর কাছে যদি যান, কবর জিয়ারত করতে যান, তো একটা দোয়া আছে। দোয়াটা জানেন? আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাইকুম নাসালুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। দোয়াটা কে কে জানেন? দোয়াটা কে কে জানেন? সে বাপের কে কবর জিয়ারত করেছেন? একটু হাত উঠান তো দেখি, দোয়াটা জানেন? আর কবর জিয়ারত করার দোয়াটা জানেন? হ্যাঁ ভাই আমার, দেখেন কয়েকটা কথা বলে দিই আমি আপনারাকে। আগেই কথাটা বলেছি, এটা মসজিদে জালসা। আপনাকে বলছি, আপনার জীবনে আপনি কয়েকটা জিনিসকে ভালো করে চিনে নেন। 1 নম্বর মসজিদ আল্লাহর ঘর। 2 নম্বর আল্লাহ আরশের উপরে, আল্লাহ আরশের উপরে সবসময় মনে রাখেন আল্লাহ আপনাকে দেখছে। 3 নম্বর এই যে আল্লাহর কিতাব কোরআন, এই যে আল্লাহর কিতাব আমার সভাপতি সাহেবের আগা দিকে তো আছে, এই কোরআন, এই কোরআনকে চিনে নেন, মসজিদকে চিনে নেন। আপনার ছেলে মেয়ে, কচি কচি ছেলে মেয়ে, তারাকে চিনে দেন। বেটা এটা হলো কোরআন, আল্লাহর বাণী। এই কোরআনে যেগুলো হালাল সেগুলো হালাল, যেগুলো হারাম সেগুলো হারাম। এই কোরআনে যা আছে তা তোমাকে মানতে হবে। কোরআনে যেগুলো হালাল আছে হালাল থাকবে কিয়ামত পর্যন্ত। এর সংযোজন, বিয়োজন, সংশোধন হয়নি, হবে না। কোরআনে যেটা আছে সেটাই। কোরআনে যেটা হারাম আছে হারামই থাকবে, যেটা হালাল আছে হালালই থাকবে, কিয়ামত পর্যন্ত হারাম হবে না। বেটাকে ভালো করে বুঝিয়ে দেন মগজে, বেটা এই কোরআনে যেগুলো আদেশ আছে সেগুলো মানতে হবে, আর কোরআনে যেগুলো নিষেধ আছে সেগুলো বর্জন করতে হবে। 1 নম্বর। 2 নম্বর, ছেলের হাত কান ধরে বলুন উনজুর ইলা সামা, তুমি আকাশের দিকে দেখো, আকাশের দিকে তাকিয়ে ওকে ছেলেকে চিনিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। ছেলের হাত কান ধরে মসজিদে নিয়ে যান, ডান পা আগে বাম পা পরে আল্লাহ মাফতাহলি আবওয়াবা রহমাতিকা 2 রাকাত করে নামাজ পড়ুন, ছেলেকে চিনিয়ে দেন। বেটা এটা হলো আল্লাহর অফিস, এটা হলো আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর। তোমার মনের মধ্যে যখন বেচাইনি আসবে, বেচাইনি বুঝেন, ছটপট ছটপট করছেন, আপনার মনের মধ্যে শান্তি আসে না, আপনি উজু করে চলে যান। আপনি বিপদে পড়ে গেছেন, আপনার ব্রেনে কাজ করে না, ব্রেন স্টক করার মতো হয়ে গেছে, ডাক্তারের কাছে তো দৌড়াবেন আপনি, জানছি। চলে যাক, ভেলোর চলে যাব, ব্যাঙ্গালোর চলে যাব, কলকাতা পিজি চলে যাব। আপনাকে কলকাতা পিজি যাওয়ার আগে, ব্যাঙ্গালোর যাওয়ার আগে আমি একটা ওষুধ প্রেসক্রিপশন করে দিচ্ছি, আপনি সে প্রেসক্রিপশনটা হাতে নিয়ে যান। এইরকম ধরনের চিন্তা ভাবনা যখন আপনার মধ্যে আসবে, আল্লাহ নবী যখন আসতো তো আল্লাহ নবী একটা দোয়া পড়তেন। কি দোয়াটা জানেন? লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি রাব্বুল আরশি রাব্বুল আরশিল কারীম। এই দোয়াটা মুখস্থ করেন। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি রাব্বুল আরশি রাব্বুল আরশিল কারীম। এটা নুসখা, এটা প্রেসক্রিপশন, এটা আল্লাহ পাকের নবী হযরত আনাস তার গোলাম, তার দাস বলছেন আল্লাহ নবীর সাথে আমি সফরে হাজারে বাড়িতে বাইরে থেকেছি, আল্লাহ নবী প্রায় এই দোয়াটা পড়তেন। মা বোন, তোমার টেনশন হয়ে যায়, তুমি এই দোয়াটায় পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া সালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল ওয়া কাহরির রিজাল। এই দোয়া আপনি পড়ুন। একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরজালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবরে। আচ্ছা, আপনাকে টেনশন শুরু হয়ে গেছে, আপনি চট করে মসজিদে চলে যান। আল্লাহর হাদিসে আছে, আল্লাহ নবী যখন করে চিন্তায় পড়তেন, বাদারা ইলা সালাত, উজু করে চট করে মসজিদে চলে যেতে। আপনি 2 রাকাত নামাজ পড়ে ছেলেকে বলে দেন, বেটা এটা মসজিদ, এটা আল্লাহর ঘর, বেটা এটা বাইতুল্লাহ, বেটা এই ঘরের ভিতরে তুমি এসেছো, তোমার বেচাইনি যদি চলে আসে, তোমার জীবনে কোনো কিছু অভাব চলে আসে, তোমার জীবনে কোনো মুসিবত চলে আসে, তো তুমি সেই দরখাস্ত নিয়ে থানা, কোর্ট, আদালত না যে তুমি উজু করে 2 রাকাত নামাজ পড়ো এই ঘরের মধ্যে এসে, আর আল্লাহর কাছে তুমি চাও, কি চাইবে আল্লাহ তোমাকে সেটা দিয়ে দিবে। আশা করি বুঝতে পেরেছেন ভাইজান। তো আমি বললাম এটা যৌবন অবস্থা থেকে এটা বলতে হবে। শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, আর রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। আচ্ছা, আপনাকে কি এই সম্পর্কে কিছু আমি বলবো?
যে নওজোয়ান মানুষ, চুল দাড়ি যাকে পাকেনি, যুবতী মেয়ে যারা মানে এখনো যুবতী হয়ে আছে, এই সমস্ত মেয়েরা কি আল্লাহকে দেখে ভয় করেছে না করেনি? আসুন মা বোন, তোমাদেরকে একটা কথা বলি, কাঁদবে কে? দুঃখী যে। প্রশ্ন করছি আমি, কাঁদবে কে? দুঃখী যে। কাঁদবে কে? দুঃখিনী যে। কাঁদবে কে? ভিখারি যে। কাঁদবে কে? ভিখারিনী যে। হাসবে কে? বড় লোক যে। হাসবে কে? সুন্দরী যে। কাঁদবে কে? বিশ্রী যে। হাসবে কে? সুন্দরী যে। এটা কথা বুঝছেন? আসুন আপনাকে আমি বলছি, আপনি শুনুন। হযরত উমর বিন আব্দুল আজিজ, সুবহানাল্লাহ, হযরত উমর বিন আব্দুল আজিজ এত বড় একজন খলিফা ছিলেন উনি, বুঝলেন? ওর স্ত্রীর নাম ছিল ফাতেমা, যুবতী স্ত্রী। যৌবনকালের মালিক কে? খলিফা উমর বিন আব্দুল আজিজ। একদিন স্বামী স্ত্রী এক ঘরে শুয়ে আছেন, এক বিছানায় শুয়ে আছেন। হঠাৎ করে ফাতেমা দেখছেন যে আমার ঘরে, আমার বিছানায় আমার স্বামী নেই। দেখছেন আমার স্বামী নেই। তখন ফাতেমা চিন্তিত হয়ে গেলেন যে কোথায় গেছেন আমার স্বামী। দরজাটা দেখছেন, দরজাটা লাগা আছে। তো গেলেন কোথায়? প্রদীপ জ্বালালেন, চেরাগ জ্বালালেন। প্রদীপ জ্বালিয়ে চেরাগ জ্বালিয়ে যদি দেখছেন, তা সুবহানাল্লাহ, খলিফা করেছে কি জানেন? একজন খলিফা যার কোটি কোটি টাকা যার কাছে জমা আছে, সেই লোকটা পড়ে আছে কোথায়? ঘরের কোণাতে সিজদায় পড়ে আছে। আর তোর চোখ দিয়ে পানি, তার চোখ দিয়ে অশ্রু ঝরছে, আর তিনি কাঁদছেন আর কাঁদছেন, আর তার চোখ দিয়ে পানি পড়ছে। কি বলে কাঁদছেন? আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচাও, আল্লাহ তুমি কবরের আযাব থেকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও। আপনারা জানেন যারা নামাজ পড়েন, আল্লাহ পাকের নবী যারা নামাজ পড়েন, সালাম ফিরার আগে আপনারা একটা দোয়া পড়েন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআন, আপনি আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দেন। কেন? আদু ফি সলাতি, ওই দোয়াটা আমি নামাজে পড়বো। আল্লাহ নবী তখন বলছেন, আবু বকর পড়ো, আবু বকর পড়ো, আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এবার শুনেন, আবু বকর সিদ্দিককে এটা শিখিয়ে দিলেন। আল্লাহ নবী বলছেন, দেখেন আপনি যখন নামাজ পড়বেন, প্রথমে আত্তাহিয়াত পড়বেন, দুরূদ শরীফ পাঠ করবেন, আত্তাহিয়াত পড়বেন, দুরূদ শরীফ পাঠ করবেন, আঙ্গুলটা এরকম করে ঝুঁকবে, আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি পড়বেন, আঙ্গুলটা ঝুঁকবে। তারপরে আপনি বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবরে, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জালে, আউযু বিকা মিন ফিতনাতিল মাইয়া ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। আপনি এই দোয়াটা পাঠ করবেন। আসেন আপনাকে বলি, এখন আপনাকে বলি, আপনাকে আল্লাহর ভয়ে ডর করতে হবে, আল্লাহর ভয়ে কাঁদতে হবে। রাজুলুন জাকার আল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, নির্জনে কাঁদেন। যেমন এক্ষণে শুনলেন উমর বিন আব্দুল আজিজ কাঁদতেন। আরেকটা ঘটনা শুনবেন, একটা কেতাবে দেখলাম যে একটা হাদিসের হাওয়ালা দিয়েছে, দিয়ে লিখেছেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন ভদ্রলোক জিজ্ঞেস করছেন, আয়েশা একটা কথা বলতে হবে, আল্লাহর নবীর সাথে থেকে তুমি সব থেকে আশ্চর্য কি জিনিস দেখেছো বলতে পারবে? আচ্ছা, আশ্চর্য জিনিস একটা দেখেছি, বলতে পারবো। কি? যেই নবীর আগের পিছের গোনা মাপ, যেই নবীর আগের পিছের গোনা মাপ, সেই নবী যখন ইবাদত করতেন, সুবহানাল্লাহ, নামাজ পড়তে পড়তে পা ফুলে যেত, কাঁদতে 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 আল্লাহর নবী কত যে কাঁদতে কাঁদতে রাত পার করে দিতেন। আল্লাহর নবী ঘুমাইতেন, আর ঘুমার পরে যখনই ঘুম হয়ে গেল তখন উঠে যেতেন, চোখটা মুছে উজু করে নামাজ শুরু করে দিতেন। বিরাট বড় হাদিস আছে, ওদিকে আমি যাব না। একটা ছোট্ট কথা বলবো, যে আয়েশা বলছেন যে আল্লাহর নবীর একটা আশ্চর্য ঘটনা তোমাদেরকে বলছি, শুনো। যেই নবীর আগের পিছের গোনা মাপ, এক। দ্বিতীয় নম্বর একটা হাদিস শুনুন। আমাদের এই দেশে আলহামদুলিল্লাহ একটা স্ত্রী যার আছে একটাই, দুটা স্ত্রীর লোক কোনো লোকের নাই, নাই দুটা তিনটা স্ত্রী কাহারই নাই। আমাদের দেশে আলহামদুলিল্লাহ একটা স্ত্রীকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্য খায়, দুটা তিনটা কার স্ত্রী নাই। কিন্তু একটা কথা শুনে রাখেন, কেউ যদি দুটা স্ত্রী করে
তো প্রথম স্ত্রী যেটা আছে তারপর দ্বিতীয় স্ত্রী করলেন, তা আল্লাহ নবী বলছেন ওই মেয়েটাকে যাকে বিয়ে করলেন ওই মেয়েটা সাইয়েবা না বাকেরা, অর্থাৎ বিবাহিতা না অবিবাহিতা। মেয়েটা যদি অবিবাহিতা হয় তো সাহেব কয়দিন থাকবে ওর কাছে? 7 দিন। 7 দিন থাকবে। তারপর তখন বন্টন করবে যে একদিন তোর কাছে একদিন ওর কাছে। আর যেই মেয়েটাকে বিয়ে করেছে ওই মেয়েটা যদি বাকেরা হয়, অবিবাহিতা হয়, তবে ওর কাছে থাকবে 10 দিন, না ওটা থাকবে 7 দিন যদি অবিবাহিতা হয়, আর বিবাহিতা যদি হয় তবে 3 দিন, বিবাহিতা যদি হয় তো 3 দিন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ছাড়া আল্লাহ নবী যতটি বিবি ছিল সবটি বিবি, যত বিবি ছিল সব বিবাহিতা, সব বিবাহিতা। একমাত্র একটাই বিবি সে আয়েশা অবিবাহিতা ছিল। একটা মজার ঘটনা শুনেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না আল্লাহ নবীকে জিজ্ঞেস করছেন, আল্লাহ নবী একটা কথা বলেন তো, কত ভালোবাসা দুইজনের মধ্যে, দেখেন স্বামী স্ত্রীতে কেমন করে কথা বলতে হয়, তো দেখেন স্বামী স্ত্রীতে কেমন করে কথা বলতে হয় এখান থেকে আপনি বুঝতে পারবেন। তো স্ত্রী মজাক করছে, আয়েশা আল্লাহ নবীকে মজাক করছেন, কেমন করে জানেন? বলছে হুজুর আপনি উট চড়ালছেন? বলছে হ্যাঁ। তো আপনি উট যে চড়ালছেন, বকরি চড়ালছেন, একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, ওর দুদিকে দুটা মাঠ আছে, একদিকের মাঠে ঘাস গালা কচ 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 করছে, সবুজ হয়ে একবারে ভালো হয়ে ঘাসগুলো যেন হিলছে দোলছে। আর এক রাস্তার বাম দিকে একটা বাগান আছে যে ঘাসগুলাকে টুটা করে দিয়েছে। তা আপনি যদি উট নিয়ে যান, ছাগল নিয়ে যান, তো আপনি উটগালাকে এই মাঠে চড়াবেন, ঘাসওয়ালা মাঠে না ঘাস খাওয়া মাঠে? বলছে ঘাসওয়ালা মাঠে। কারণ আয়েশা মুচকি মুচকি হাসছেন। তার মানে বুঝতে পারলেন যে আল্লাহ নবী আপনার যত বিবি হয়েছে সব বিবিকে সব চুমা খেয়েছে, কিন্তু আমি এমন একটা বিবি যে আমি কিন্তু চুমা খাইনি। আর আপনারা যারা জান্নাত যাবেন, যারা জান্নাত যাবেন, জান্নাতে যে যে বিবি পাবেন তো বিবিগালাকে কেউ চুমা খায়নি, কেউ আদর করেনি, কেউ কিছু করেনি। আল্লাহর কোরআন বলছে সূরা রহমানে, লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আপনার আগে দুনিয়াতে যে স্ত্রীটা আছে খুব সুন্দরী, কিন্তু আপনাকে ছাড়া কাউকে ভালোবেসেছে কিনা আপনি জানেন না। আপনি ছাড়া অন্য কেউ ওকে চুমা খেয়েছে কিনা আপনি জানেন না, কিন্তু ওই জানে যে আমাকে চুমা খেয়েছে, কিন্তু আপনি জানেন না। কাজে ওই বিবি আপনাকে কোনোদিন খুইলা বলবে না যে আমাকে অমুক ছেলে চুমা খেয়েছিল। 2 গালে কি 1 গালে, একটা কি 2টা কি 3টে, 100 চুমাও যদি খায় তো বলবে না যে আমাকে চুমা খেয়েছিল। কথা বুঝতে পারলেন? কেউ কোনোদিন বলবে না। কিন্তু কিয়ামতের দিনে একটা ছোট্ট কথা শুনে নেন ভালো করে, যখন কথাটা বলছি তখন আমি বলে দিই। কতগুলো লোক আছে স্বামীও নামাজি স্ত্রীও নামাজি, দুজনেই নামাজি। তো এখান থেকে শুরু করি, কারণ যে হাদিসে আছে আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়ালু মা ইউযা ইয়াউমাল কিয়ামাতি বাইনাল ইবাদ ফিস সালাত। আল্লাহ সর্বপ্রথম বিচার করবে নমাজের। যারা নমাজি তারা জান্নাত যাও, যারা বেনমাজি তারা জাহান্নাম যাও। আচ্ছা ভাই, একটা হাদিস আছে, আমার যোগ্যতম সভাপতি সাহেব পাটনা মাদ্রাসা সাইকুল হাদিস বসে আছেন, খুব অভিজ্ঞ সন্তান আল্লাহ পাক দেশের, এটা অভিজ্ঞ সন্তান দিয়েছে। মুখের সামনে নাম করা ঠিক নয়, কিন্তু ইনশাআল্লাহ বহু জায়গায় আপনারা পরীক্ষা করবেন, একটা উপযুক্ত সন্তান আল্লাহ যেন তার হায়াত দারাজ করে। তা আপনাকে বলছি এ কথাটা শুনে, একটা ছেলে মেয়ে দুইটাই নামাজি, তবে সারা কোথায় যাবে? জান্নাত যাবে, তারা জান্নাত যাবে। আচ্ছা, এবার স্বামী স্ত্রী দুটাই বেনামাজি, তো তারা কোথায় যাবে? তারা যাবে জাহান্নামে, কোনো প্রশ্ন নেই। কেন? আল্লাহ নবী বলছে আউয়ালু মা ইউযা ইয়াউমাল কিয়ামাতি বাইনাল ইবাদ ফিস সালাত। প্রথম বিচার হবে নামাজের, কে নামাজি কে বেনামাজি। মা বোন শুনো, দুইজনই স্বামী স্ত্রী নামাজ পড়তে চেষ্টা করো, তবে দুইজনই জান্নাত যাবে। স্বামী স্ত্রী দুইজনে যদি বেনামাজি হয় তবে যাবে জাহান্নামে। কেন? আল্লাহ নবী পরিষ্কার বলছে, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছাকৃত নামাজ ছাড়লো তো সে কুফরি হলো। মা তুমি দেখতে খুব সুন্দরী, সর্বগুণে গুণান্বিতা তুমি, কিন্তু তুমি নামাজ পড়ো না, কাজে কাজে তোমার পরিণাম ভালো হবে না।
আপনাকে বলছি আপনি সর্বগুণে গুণান্বিত, আপনার মধ্যে পঞ্চগুণে গুণান্বিত আপনি, কিন্তু একটাই দোষ আপনার যে আপনি নামাজ পড়েন না, তবে আপনি জাহান্নামী। আপনি জানেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। এবার আপনাকে বলি একটা কথা, ভালো করে দেখেন, স্বামী স্ত্রী দুটাই যদি নামাজি হয় আলহামদুলিল্লাহ, স্বামী স্ত্রী দুটাই যদি বেনামাজি হয় নাউজুবিল্লাহ, এরকম লোক আছে। এইবার তৃতীয় প্রকারের লোকের কথা বলছি, স্বামী নামাজি স্ত্রী বেনামাজি, স্বামী নামাজি স্ত্রী বেনামাজি, কিংবা স্ত্রী নামাজি স্বামী বেনামাজি। চারটা সূরা বুঝতে পারলেন? স্বামী স্ত্রী দুটাই নামাজি আলহামদুলিল্লাহ, স্বামী স্ত্রী দুটাই বেনামাজি নাউজুবিল্লাহ, স্বামী নামাজি স্ত্রী বেনামাজি, স্ত্রী বেনামাজি নামাজি স্বামী বেনামাজি। এবার একটা উদাহরণ দিই, আপনারা যারা নামাজি তারা যাবে জান্নাতে, আর যারা বেনামাজি তারা যাবে জাহান্নামে। তো একজন লোক প্রশ্ন করছে, যাচ্ছা মৌলানা একটা কথা বলেন তো, ছেলেরা যদি জান্নাত যায়, মনে করেন ওর স্ত্রী বেনামাজি, তো আজ স্ত্রী তো জাহান্নামে যাবে, ও তো জান্নাত পাবে না। তো ছেলেটা জান্নাত গেল, তো ছেলেটা জান্নাতের মধ্যে কি পাবে? আর বিবি তো জাহান্নামে গেল। তো ওর জন্য হুরে ইন আছে, সূরা রহমানে পড়েন, হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বুঝতে তো? সুবহানা ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। ওরা নজর উঠিয়া বর স্বামীকে কোনোদিন দেখেনি, ট্যার চোখে দেখেনি, ট্যারা চোখে কোনোদিন ঘুরিয়া দেখবে না, একমাত্র আপনাকে। আর কোনো জিন বা ইনসান তাকে স্পর্শ করেনি, এমন স্ত্রী আপনি পাবেন। আপনার দুনিয়ার স্ত্রী যদি বেনামাজি হয়, তো আপনি ভাববেন আপনার জন্য স্ত্রী জান্নাতে হুরেইন মজুদ আছে। এবার মেয়েটা প্রশ্ন করছে, মাওলানা আমি নামাজি কিন্তু আমার স্বামী বেনামাজি, আমি কি পাবো? আমি কি হুরেইন পাবো? আমি বেটি ছেলে গেলে কি করবো? বেটি ছেলেকে নিয়ে, মেয়ে ছেলেকে নিয়ে কি আমার আমোদ করবো? তবে আমি কি পাবো? তো বাবু তোমরা এটাতে চিন্তা করবে না, কারণ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছে, ওয়ালাকুম ফিহা মা তাস্তাই আনফুসুকুম। তুমি যখন জান্নাতে যাবে, তোমার স্বামী জাহান্নামে যা, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়া ঠিক রেখেছে। তুমি যা মনের মধ্যে চাইবে, তোমার হৃদয়ে চাইবে, মনের মধ্যে যা বাসনা করবে তুমি তাই পাবে। তোমার বাসনা আল্লাহ তাআলা মিটিয়ে দিবে। একটা বুখারী শরীফের হাদিস আপনাদেরকে বলি, যারা ভালো মেয়ে ভালো লোককে চায়। কোনো মেয়ে ছেলে আছে বিয়ে করলে বলছে, ওর মুখে দাঁড়িয়ে আছে আমি বিয়ে করব না, ও 5 ওয়াক্ত নামাজ পড়তে যাবে, আমি বিয়ে করব না, ও রমজান মাসে রোজা রাখবে, একটা রোজা ছাড়বে না, আমি ওকে বিয়ে করব না, টাকা পয়সা যা আছে জাকাত দিবে, এদিক ওদিক দিবে, আমি ওকে বিয়ে করব না। কিন্তু শুনেন, এমনও মেয়ে ছেলে আছে যে বেনামাজি স্বামীকে ভালোবাসবে না, ওর মনের ভিতরে জায়গা পাবে না, জায়গায় পাবে না, বেনামাজি স্বামীকে ওর অন্তর মিলবে না। কাজে কি করবেন? আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মা আপনাকে তার বদলা দেবে, আপনি জান্নাতে যাকে চাইবেন তাকেই পাবেন। একটা হাদিস বুখারী শরীফ থেকে বলতে চেয়েছিলাম, একটু বলি। আল্লাহ পাকের নবী একদিন বসে আছেন, দেখেন ওই যুগের একটা খুব সুন্দরী রমণী ছিল। তো সেই সুন্দরী রমণীটা আল্লাহ নবীর কাছে আসলেন ডাইরেক্ট। আল্লাহ নবীকে এসে কি বলছেন জানেন? আল্লাহ নবীকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াহাবতু লাকা নাফসি। হে আল্লাহ রসুল, আমি আপনাকে হেবা করে দিলাম, আমি আমাকে আপনার জন্য দান করে দিলাম, আমার মাথা থেকে পা পর্যন্ত আমার যৌবন আপনার কাছে আমি হেবা করে দিলাম। ইন্নী ওয়াহাবতু লাকা নাফসি। আল্লাহ নবী এভাবে দেখলেন 2-3 বার দেখার পরে মাথাটা নামতে করে নিলেন। মেয়েটা দেখছে যে আর কোনো উত্তর হয় না। মেয়েটা কি করবে? আমি একটা ভালো লোক, পরেশগার, আল্লাহ নবীর স্ত্রী হওয়ার জন্য এত বড় শখ করলাম, তো নবীর স্ত্রী তো হতে পারলাম না, একটা বড় নামাজি লোকের স্ত্রীকে হতে পারবো? মনে মনে চিন্তা করছে, নামাজি লোকের স্ত্রীকে হতে পারবো? এইবার হঠাৎ করে একজন সাহাবী ওখানে বসেছিলেন। ওই সাহাবীটা এত গরিব, ওই সাহাবীটার বাড়িতে একখানটা চাদর ছাড়া কিছু নাই, একটা লোহার আংটিও ছিল না। তো বলছে, হুজুর ইল্লাম তাকুল্লাকা হাজা ফাজাব্বিজনি মাহা, আপনার যদি দরকার না থাকে আমার সাথে আপনি বিয়ে দিয়ে দেন।
তো আল্লাহ নবী তখন বলছে তুমি মোহরে কি দিবা, তুমি মোহরে কি দিবা? তো বলছে আমার কাছে একটা চাদর আছে। তো চাদর তুমি গায়ে দিবে না ও গায়ে দিবে? যাও বাড়ি যাও, এটা লোহার আংটি দেখো। বাড়ি থেকে আসলে বলছে আমার কাছে লোহার আংটিও নাই। ছেলেটা মনে মনে মাইয়ুস হয়ে গেল, হাই আমি কিছু করতে পারলাম না। তখন ছেলেটা ফাল্লাম্মা ওয়াল্লা, ও কিন্তু বাড়ি যেতে আরম্ভ করেছে। আল্লাহ নবী বলছে এই শোনো 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 শোনো, মা কামিনাল কোরআনে সাইয়া, আচ্ছা তোমার কি কোরআন কোনো সূরা মুখস্থ আছে? আর যাহারে কালবেকা মুখস্থ আছে, দেখে তো পড়তে পারো, মুখস্থ পড়তে পারো? সাহাবীরা বলছে হ্যাঁ হুজুর, আমার অমুক অমুক সূরা মুখস্থ আছে, আমি মুখস্থ পড়তে পারি। আল্লাহ নবী তখন কি বলছেন? ফাকাত জাওয়াজত মাকা, ফাকাত জাওয়াজত কাহা বেমা মা কামিনাল কোরআন। ওই মেয়েটার বিয়ে তোমার সাথে দিয়ে দিলাম, তোমার কাছে যে কোরআন আছে, তুমি কোরআন তুমি কোরআন তুমি কোরআন, এই বিনিময়ে ওটা তোমার স্ত্রী, অতএব তোমার স্ত্রীকে তুমি কোরআন শিক্ষা দিও। মা বোন আমার, কাজে আমি তোমাদেরকে অনুরোধ করব, মাদ্রাসা জালসা আমি আলোচনা করেছিলাম যে যারা কোরআন পড়তে জানেন না কোরআন পড়তে শিখুন, ছেলে মেয়েকে কোরআন পড়তে শিখান, নিজে কোরআন পড়ুন। কারণ আল্লাহ নবী বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সব থেকে উত্তম হলো কে? ওই ব্যক্তি যে কোরআন শিখেছে এবং কোরআন অপরকে শিক্ষা দেয়। আসুন, এতক্ষণ পর্যন্ত আপনাকে কয়টা টিকিট দিলাম? ইমামুন আদিলুন শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ওয়া রাজুলানি, শুনেন ভালো করে, ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। দোষ করেন তো দেখে শুনে করেন, সঙ্গ দোষের লোহাব আছে, ভালো করে বুঝেন। চোরের সাথে দোস্তি করিয়েন না, ডাকাতের সাথে দোস্তি করিয়েন না, মদখোরের সাথে দোস্তি করিয়েন না, জুয়ারির সাথে দোস্তি করিয়েন না। ভালো লোকের সাথে দোস্তি করো, যে রাত্রে উঠে নামাজ পড়ে, যে 5 ওয়াক্তের নামাজ পড়ে, যে রমজান মাসে রোজা রাখে, যে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, এইরকম লোকের সাথে দোস্তি রাখো। ভালো কাজ করতে গেলে দোস্তি, আর ভালো কাজ না হলে কুস্তি। যাও, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। দোষ, আজকের দিন আমি একটু আসছি, তুমি একটু থাকো। কোথায় যাবে? এই বাড়িতে, এই ঘরে একটা খুব সুন্দরী মেয়ে আছে, ওর স্বামী আজকে বাড়িতে নেই, আমাকে বারবার ফোন করছে, তা আমি একটু ওর সাথে দেখা করে আসছি। বোঝাই? খবরদার, তুমি যদি এই কাজ করো তোমার সাথে আমার বন্ধুত্বানি থাকবে না। একখানটা বিস্কিটের হাতকার তুমি হাতকার আমি খাই, তোমার সাথে আমার কোনো দোস্তি থাকবে না। চলে যাও তুমি। আর যদি ভালো কাজ যায়, গলাতে জড়িয়ে ধরে ভালো কাজ করবে। এই দুটা লোক আল্লাহর আরশের ছায়ার তলায় জায়গা পাবে। রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। তারপর কে? ওয়া রাজুলুন দাআতু ইমরাতুন জাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আসুন, একটা মেয়ে ছেলে, মেয়েটা খুব সুন্দরী, ওর কাকাতো ভাই ওই মেয়েটাকে খুব ভালোবাসে। মেয়েটাকে বলতে যে আমি তোমাকে ভালোবাসি, মেয়েটা কিন্তু খুব প্রস্তাবে রাজি নয়। শেষ পর্যন্ত বলছে এত টাকা যদি তুমি দিতে পারো তো তোমার খুব প্রস্তাব মানতে পারি। তো কি করবে? এই বেচারা চেষ্টা করে যেটা মাংছিল তত পরিমাণ টাকা জোগাড় করে দিল। এইবার মেয়েটা বুঝছে যে আমি তো ওয়াদা করেছি, আর কোনো উপায় নেই। মেয়েটার সাথে ছেলেটার সাথে নির্জনে চলে গেল। এবার ছেলেটা নির্জনে এই মেয়েটাকে যখন সম্পূর্ণ ক্যাপচারে মুঠে পেয়ে গেছে, আর কেউ নাই ঘরের ভিতরে, কেউ জানতে পারবে না। স্বামী স্ত্রী যেমন এক অপরের উপরে আনন্দ করে থাকে, একবারে ঠিক ওইভাবে মেয়েটাকে কন্ট্রোল করে নিয়েছে। আর যেমনই কন্ট্রোল করা, যেমন কুকাজি স্টার্ট করতে যাবে, এমন সময় মেয়েটা চোখ দিয়ে গরম গরম অশ্রু প্লাবিত হচ্ছে, আর বলছে ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দারে, লা তাফুল্লা খাতাবি, আমার মোহরকে তুমি তোড়ে দিও না, আমাকে বেইজ্জত করিও না, আমাকে তুমি বেইজ্জত করিও না, তুমি আল্লাহর বান্দা। সেই বান্দা চট করে মেয়েটাকে ছেড়ে দিয়ে উঠে গেল। বলছে শুনো, কেউ আমাকে না দেখো, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই কারণে আমি উঠে গেলাম। এইরকম জীবনের ডকুমেন্ট আমার কোনো মায়ের, এইরকম জীবনের ডকুমেন্ট কোনো ভাইয়ের, যদি এইরকম ডকুমেন্ট কোনো যুবক কোনো যুবতী থাকে, তবে কাল কিয়ামতের দিন একটা চেয়ার আপনার জন্য রাখা আছে। আপনি চিন্তা করুন। খবরদার, সঙ্গদোষের লোহাব আছে, খবরদার কোনোদিন এই
কোনো মেয়ে যদি প্রস্তাব দেয় তার প্রস্তাব গ্রহণ করবে না, কোনো ছেলে যদি তোমাকে প্রস্তাব দেয় তুমি সেই ছেলের প্রস্তাব করবে না, গ্রহণ করবে না, তবে তুমি পাবে আল্লাহর রহমতের ছায়ার তলায় জায়গা। এবার একটা কথা বলি, ওয়া রাজলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালু মা তুনফিকু ইয়ামিনু। এবার একটা লোক আছে তো লোকটা কি করেছে জানেন? ওই লোকটা কি করেছে, ডান হাতে দান করছে তো বাম হাত জানতে পারে না, ডান হাতে দান করছে বাম হাত জানতে পারে না। তো এইরকম আপনার যদি আখিরাতের উপরে বিশ্বাস থাকে যে না আমি কত মরতে হবে, কিয়ামত তো হবে, একদিন আমাকে যেতে হবে, তো আমি এটা মসজিদে জালসা, আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে আপনাদের মাদ্রাসা জালসা এসেছিলাম, আপনাদের ব্যবহারে খুব খুশি হয়েছিলাম। আমি আপনাদের মেহমান, আপনারা আশা করি আমাকে বেইজ্জত করবেন না। পৃথিবীর বুকে সবচেয়ে উন্নত মানের ঘর হলো মসজিদ, সবচেয়ে সুন্দর জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের জন্য আছেন ভাইজান কেউ আমার হাতে 5,000 টাকা কেউ দিতে পারবেন? 5,000 টাকা দেওয়া এই মসজিদের কে আছেন কেউ? আমার মা বোন ভাইরা সকলকে সামনে করে বলছি, কেউ যদি চাকরি বাকরি করেন বা কেউ যদি মানে বড়লোক অবস্থায় আছেন, আপনার এরকম বিজনেসম্যান, আপনার 5,000 টাকা দিলে আল্লাহর ঘরে অসুবিধা হবে না। আছেন কেউ যে 5,000 টাকা দিবেন? আছেন ভাইজান? 5,000 টাকা দেওয়ার মতো কেউ আছে? যদি থাকেন তো একটু আসেন তো ভাই। দাম তো আপনারা কালেকশন তো করেছেন, কিন্তু আমার হাতে 5,000 টাকা নগদে না থাকলে বাকিতে কেউ দিতে পারবেন? একটা বক্তব্য থাকলো আমার। 2 নম্বর বক্তব্য হচ্ছে যে 1,000টা টাকা করে আপনারা 5 জনে 5,000টা টাকা আপনারা দিবেন। কে আছেন ভাই বলেন তো? 1 নম্বর 1,000 টাকা। আচ্ছা বলেন ভাই 1,000 টাকা কে আছেন বলেন? মানে এর সব কালেকশন করলেন আচ্ছা আছেন ভাইজান? 1,000 টাকা দেওয়ার মতো কোনো লোক নাই? মসজিদের মতো সুন্দর জায়গা পৃথিবীর বুকে কিছু নেই। এই মসজিদকে যে তৈরি করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবে। মা বোন তোমাদের মধ্যে কেউ আছে 1 ব্যাগ সেমিন বা 500টা টাকা তোমাদের মধ্যে কেউ দেবে? মাশাআল্লাহ। যাক, তোমার নাম কি ভাই? ও ভাই তোমার নাম কি? হ্যাঁ, নজরুল রোশনগঞ্জ, নজরুল ইসলাম। মাশাআল্লাহ, আমার মামা যান 1,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি সাক্ষী থাকো। আচ্ছা, রোশনগঞ্জ মাদ্রাসার সেক্রেটারি সাহেব উনি 1,000 টাকা নগদে দিয়েছেন। এবার আল্লাহকে বলছি, আল্লাহ তোমার বান্দারা তো আমাকে 1,000 করে 2,000 দিল, আমি চেয়েছিলাম। আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে আমি ফরিয়াদ জানাচ্ছি, এরা আমাকে বেইজ্জত করেনি। মাস্টার জালাল উদ্দিন সাহেব 1,000 টাকা, আল্লাহ 3 মায়ের 3টা সন্তান 3,000 টাকা দিয়েছেন, এরা আমাকে বেইজ্জত করেনি। আল্লাহ সাল্লি আলাইহিম। আল্লাহ এরাকে, এদের মা বাপকে, এদের ছেলে মেয়েকে, এদের স্ত্রী পরিবারবর্গকে আল্লাহ তুমি অসম্মান করিও না, বেইজ্জত করিও না। আল্লাহ আল্লাহ সাল্লি আলাইহিম। আল্লাহ এরাকে কবরে বেইজ্জত করিও না, মারতে দাম তাক দুনিয়াতে কোনো জায়গাতে বেইজ্জত করিও না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে বেইজ্জত করেনি, আল্লাহ তুমি আমাকে বেইজ্জত করিও না। হারু সাহেব উনি 1,000 টাকা একবার দিয়ে গেল। তবে দেখেন আল্লাহ, একটু থামোতে বাপু, একটু থামো। আল্লাহ আমার ভাইজান একবার 1,000 টাকা দিল, আবার বরদাস্ত করতে না পেরে আবার 1,000 টাকা দিয়েছে। আল্লাহ এ ভাই আমাকে বেইজ্জত করবে না, মনে হয় এটা তার মনে ধারণা আছে। আল্লাহ তুমিও তাকে, তার স্ত্রী, তার ছেলে মেয়েকে বেইজ্জত করিও না। আমি কতটি আছে গুনেন?